দুই ধরনের ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না। কোন দুই ধরনের ব্যক্তি যাদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দুই ধরনের ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই দুই ধরনের ব্যক্তি যতই রোজা রাখুক না কেন তার কোনো প্রতিদান তারা পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুই ধরনের ব্যক্তিকে আমি শাফায়াত করব না এবং তাদের আমি উম্মত বলেও পরিচয় দিব না। রোজার মাস গুনাহ মাফের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে তার গুনাহ থেকে মাপ পেল না সে ধ্বংস হোক। মুসলমানরা পবিত্র রমজান মাসে সকলেই রোজা রাখার চেষ্টা করেন, কিন্তু এই রোজার যদি কোনো প্রতিদানই না পায় তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নেই। কেন রোজা কবুল হয় না এবং কোন দুই ধরনের ব্যক্তির রোজা কবুল হবে না তা জেনে নেওয়া যাক। রোজাদারের জন্য জান্নাত প্রবেশের জন্য বিশেষ দরজা রায়হান থাকবে বলেও হাদিসে এসেছে। ওই ভিআইপি দরজা দিয়ে শুধু রোজাদারগণই জান্নাতে প্রবেশ করবেন। কিন্তু কিছু মানুষের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। তারা রোজা রাখলেও কোনো প্রতিদান পাবেন না। রোজা কবুল না হবার কারণ কিছু মুসলিম রমজান মাসে রোজা রাখার পরও এর প্রতিদান ও ফজিলত থেকে বঞ্চিতই থেকে যাবেন। ১ নম্বরে, সেই ব্যক্তির রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যিনি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না তার পানাহার ত্যাগ করায় কোনো দরকার নেই। কাজেই প্রথম শর্ত হলো রমাদানের আগেই নিজেকে সকল ধরনের পাপাচার থেকে বিরত রাখতে হবে এবং রোজা রেখে আল্লাহর কাছে সকল ধরনের পাপাচার থেকে পানাহ চাইতে হবে। রোজা রেখেও যদি সমানতালে পাপের সাথে সম্পর্ক থাকে সে রোজার কোনো প্রতিদান হাসরের ময়দানে সে পাবে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা মুত্তাকি বা আল্লাহ ভীরু হতে পারো। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বলেন, যে ব্যক্তি তার পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে কিন্তু তাদের খেদমত বা সেবা যত্ন করেনি সে ধ্বংস হোক। উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমিন। রোজা কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হলো যে ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতার প্রতি সদয় নয় এবং তাদের খেদমত থেকে বিরত থাকে। মা বাবা বৃদ্ধ বয়সে সন্তানের জন্য নাজাতের উসিলা হয়। কাজেই যে ব্যক্তি মা বাবার মনে কষ্ট দিয়ে আল্লাহকে খুশি রাখতে চায় আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনো উম্মত বলে পরিচয় দিবেন না। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।